দিদি আসলে দেখো হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষটা অনেক নরম হয়ে গেছেন। হ্যাঁ, এখন তো দিব্যি স্বর্ণ আর প্রবালকেও কিরম মেনে নিয়েছেন। ওরা কি সুন্দর সংসার করছে ওখানে। সত্যি এই বয়সে যদি বাবাকে একলা কাটাতে হতো তাহলে কিন্তু এরা দুই ভাই নিশ্চিন্ত হতো না। স্বর্ণ প্রবালকে নিয়ে ওই বাড়িতেই সংসার করছে। অথচ যত অশান্তি শুরু হয়েছিল ওই স্বর্ণর পালিয়ে গিয়ে বিয়ে করা নিয়ে, আর এখন ওরা ওই বাড়িতেই আছে। কথায় আছে না, আমি দুধে মিশে যায় আটি খায় গড়াগড়ি। অপর্ণা, তুমি জানো তো প্রবাল কমলেশের বন্ধু ছিল। আমাদের শ্বশুর মশাইয়ের ধারণা ছিল কমলেশ। জানি, সমরেশ আমাকে বলেছে সব। তাহলে নিশ্চয়ই এটাও জানো কমলেশ নির্দোষ ছিল। পলাশডাঙ্গা আমাকে কোনো সুখ দেয়নি অপর্ণা, কিছু সুখ দেয়নি। আমাদের বিবাহিত জীবনে পলাশডাঙ্গা কাঁটার মতো বিঁধে থেকেছে। সবাই জানে আমি পলাশডাঙ্গা থেকে কমলেশকে দূরে সরিয়ে এনেছি। বরং উল্টোটা, এত বছর হয়ে গেছে আজও পলাশডাঙ্গা আমার আর কমলেশের জীবনে কি গো, কথা বলবেন আমার সাথে? তোমার কি ধারণা আমি ইচ্ছে করে তোমাকে দুঃখ দেবার জন্য নিজের টাকায় নেকলেসটা কিনেছি? মানছি আমার অন্যায় হয়েছে, ভুল করেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর যাকে ভালোবাসো তার জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, অনেক কিছু দিতে ইচ্ছে করে। সেদিন তোমার নেকলেসের দামটা শুনে মুখটা এতটুকু হয়ে গিয়েছিল, আমি লক্ষ্য করেছিলাম সেটা। তুমি চেয়েছিলে তো নেকলেসটা নিজের হাতে আমার গলায় পরিয়ে দিতে। কি গো, বলো না গো, তাই তো? আর ব্যাংকে তো টাকাগুলো এমনি পড়েছিল। বেশ, দোষ করেছি, মস্ত বড় দোষ। আমি বুঝতে পারিনি গো তোমার এত খারাপ লাগবে। আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু দিদাদের কোনো অন্যায় নেই।
প্রতিদানে কোনো দোষ নেই, সব দোষ আমার। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দোয়াই তোমার, আর কখনোই ভুল হবে না। লক্ষ্মীর ক্ষমা করে দাও আমাকে। আমাদের পথে টাকা পয়সা রবিবার কখনো আসতে দিও না তুমি। এবার যদি রাগ করে আমাকে ছেড়ে তুমি দূরে চলে যাও, আমি এবার সত্যি সত্যি মরে যাবো আমি, সত্যি সত্যি মরে যাবো। কি বললে? আমার সামনে তুমি মরে যাওয়ার কথা বলতে পারলে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? কি করে বাঁচবো? কি করে বাঁচবো? কি সত্যি সত্যি ঘুম পেয়েছে না উল্টো রাগ দেখানো হচ্ছে? ইমা, না না, উল্টে রাগ দেখাবো কেন? দোষ তো আমারই। আমি তোমার থেকে সব লুকিয়েছিলাম, সব ভুল আমার। ব্যাস ব্যাস, ওই নিয়ে আর কোনো কথা হবে না। শেষ হয়ে গেছে তো এই চ্যাপ্টারটা। যখন শেষই হয়ে গেছে তখন আবার উল্টে রাগ দেখাচ্ছ কেন? আমি তো বলেছি আর ওরকম হবে না। তাহলেও তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? কি শাস্তি? কালে মিছিমিছি রাগ দেখানো আমাকে, এবার আমি তোমাকে রাগ দেখাবো। কথাই বলবো না তোমার সাথে। তাই বুঝি? হ্যাঁ, কালে আমাকে ভয় পাওয়ানো। যাও, কথা বলবো না। তোমার উপরে কি রাগ করা যায়? এত ভালোবেসেছো তুমি আমাকে। তুমিও তো আমাকে ভালোবেসেছো।
ঝুঁ